जय कृष्ण काली माँ की जय। कृष्ण काली माँ का आशीर्वाद हम सबके ऊपर हमेशा बनाए रहे। देखिए, सच और झूठ का लड़ाई बहुत ही लंबी है और इसे लड़ने के लिए इंसान के अंदर बहुत ताकत होने की ज़रूरत है। इसका मतलब ये नहीं कि बहुत खाते पीते घर के इंसान ही होने चाहिए या फिर बहुत हट्टे कट्टे के कदकाठी के इंसान होने चाहिए, बिल्कुल भी नहीं। यह होना अच्छी बात है, लेकिन जो लोग नहीं है, क्या वो सच के लिए लड़ते नहीं है? बिल्कुल लड़ते हैं। और आप लोग मंगला जी को ही देख लीजिए ना, वो कितने हट्टे कट्टे हैं। वो बहुत छोटे सीधे साधे इंसान हैं, दूसरों के भलाई के बारे में सोचते हैं, भक्त को अपना सर्विस देते हैं, भक्त को कैसे लाभ हो, उनका कैसे उद्धार हो, मंगल हो, इसी बात में वो बिल्कुल ही व्यस्त रहते हैं हमेशा। और इसी के चलते हुए ही उन्होंने सच के लिए कुछ लड़ाई लड़ने का सोच लिया है। और सच और झूठ का ये लड़ाई हमेशा था, आज भी है, आगे भी रहेगा। इसके बारे में उन्होंने क्या कहा है हम जान लेंगे, लेकिन उससे पहले आप लोगों से निवेदन है, वीडियो अच्छा लगे तो ज़रूर चैनल को लाइक शेयर कमेंट्स कीजिएगा और सब्सक्राइब करके मेरे साथ रहिएगा। দেখবেন সেই যুদ্ধে কিন্তু শুধু মিত্রতে যুদ্ধ হয়েছিল না, শত্রু মিত্রতে যুদ্ধ হয়েছিল। শত্রু মিত্রতে যুদ্ধ হয়েছিল, তারপরে মিত্র জয় হয়েছিল। ঠিক সেম একই কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত, আমরা সবাই জানি। এক হচ্ছে আমি কি করছি, আমি কোনো তাবিজ কবচ পাথর জলপোড়া তেলপোড়া সর্ষে পোড়া নুন পোড়া কোনো বিক্রি করি? আমি কি বলি? একদম আমি সনাতন, আমি সনাতনী, আমি কৃষ্ণের নাম প্রচার করছি। যিনি কৃষ্ণ তিনি কালী। যারা মাকে নিয়ে ব্যবসা করেছেন, যারা অনেকে ব্যবসা করেছেন, যারা মানুষের অসহায়তার সুযোগ নিয়েছেন, এখানে দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে অনেক ব্যবসা করেছেন, কিন্তু একমাত্র ভালো করে লক্ষ্য করে দেখো, তোমাদের মঙ্গলা মা কোনো কিছু বিক্রি করে না, শুধু একটা কথা কি বলে, ভালো করে দেখবেন। আগেকার ঋষি মহাঋষিরা মহাপুরুষরা, যেমন মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ আর এক অবতার, তিনি প্রচার করে গিয়েছিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মহাপ্রভু আর যারা বড় বড় যারা লিখেছেন শাস্ত্রে, তারা বলে গিয়েছিলেন ভরা কলি যুগের মাদুরি তাবিজ কবচ জল পোড়া সর্ষে পোড়া তেল পোড়া আংটি পোড়াতে কিছুই হবে না। জীবের উদ্ধার হবে একমাত্র আমার নাম করে, জীবের উদ্ধার হবে একমাত্র নাম করে। তবে তাই এলাম কলি যুগের অবতার হলে মা এলেন আমার ঘরেতে, ছোট্ট বাচ্চার রূপে আমার ঘরে এলেন, নিজের নাম নিজেই নিলেন কৃষ্ণ কালী। তাই আমি এত বড় বড় মাদুলি পড়াতে বিশ্বাসী না, আমি তো তাবিজ কবচ জল পোড়া সর্ষে পোড়াই। আমি সনাতনী, আমি সনাতন ধর্মকে প্রচার করতে আমার আগমন হয়েছে। আমি শুধু বলি, দেশ বিদেশে যারা মায়ের কাছে আসতে পারেন না, শুধু জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করুন, এই নাম জপ করে আপনারা উদ্ধার হয়ে যাবেন বলেছিলাম। তবে তাই হয়েছে। আমি সনাতনী, আমি সনাতনকে নষ্ট করতে দেব না, আমার রক্ত থাকতে প্রচার করবই, আর মায়ের মন্দির হবে। এখানে বড় বড় মাথা আছে যারা অনেক কিছু আজ লস, তাদের মুখোশ ছিঁড়ে গেছে। আজ এত ভক্তের আগমন কেন? না তারা মায়ের নাম জপ করে উপকার পান। আমি একবার দেখিয়ে দিই, দেখো তুমি, আজ রবিবার, কালকে শনিবার, রেকর্ড করা ভিড় হয়েছে। আপনারা সবাই জানেন। পিছনে কারা আছেন?
ত্রিপুরাটা খুলে যাবে সব টেনে। সবাই দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি জানি ওইদিকেও লাইন পড়ে গেছে প্রচন্ড। মায়ের স্থানে কষ্ট করবেন, মায়ের স্থানে কষ্ট করুন, কষ্ট করলে কেষ্ট পাবেন। এক বলি, প্রথমত হচ্ছে মাকে আমি পুজো করবো, ঠিক আছে? মায়ের শাড়ি পাল্টাবো, মাকে সিঁদুর পরাবো, আলতা পরাবো, মাকে ভাবে পুজো করব। পুজো করার পর মাকে যত আমরা মালা এনেছেন মায়ের গলায় যতটা হয় পরাবো, তারপরে মায়ের চরণে অর্পণ করব। তারপরে আমরা জানেন ত্রিশূল ছড়াবো। এখন শুধু মায়ের শুধু মায়ের নাম জপ করো। আমি কিছু কিছু কথা বলে দিই এর মধ্যে। এক হচ্ছে জবা ফুল, আমরা সবাই জানেন যে কোনো জবা গাছ থেকে তুলে মায়ের নাম করে চিবিয়ে খাবেন, যে কোনো জবা হলো। আর একটা কথা বলে দিই যে আপনারা নাম জপটা সব সময় করবেন, কোনো পালন নেই। জবা ফুল যারা চিবিয়ে খেতে পারেন না তারা রস করে খাবেন, আর যারা চিবিয়ে খেতে পারেন কম কম করে ভাত মুড়ির মতো চিবিয়ে খাবেন। বুঝতে পেরেছেন? আর কোনো ব্যক্তি উপকার হয়েছে? মায়ের সঙ্গে দেখেছে উপকার হয়েছে? কার উপকার হয়েছে? বলো মা, বলো মা, তোমাকে জানি। আমার মেয়ে মৃত্যুর ঘর থেকে ফিরে এসছে। হ্যাঁ, আমি এই জয় কৃষ্ণকালী মায়ের জপ করে আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে এসেছি। আমার মেয়ে অসুস্থ ছিল, নার্সিংহোমে ভর্তি ছিল। আমার মেয়ে পুরো মরে যাচ্ছিল। আমরা জেনেছি মেয়ে মনে বাঁচবে না। আমি জয় কৃষ্ণকালী মায়ের জপ করে আমি আমার মেয়েকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে এখানে মেয়েকে নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি মাকে, আমি বেনারসি নিয়ে এসেছি, পরবে সোনার টিপ দিয়ে এসেছি মাকে।